স্টুডেন্টস ক্লাস 9-এর এই লাস্ট যে অ্যাক্টিভিটি টাস্ক নভেম্বর দেওয়া হলো নভেম্বরে, তো সেটা তোমরা পেয়েছো এবং সেটাকে সলভ করে তোমাদের জমা দিতে বলা হয়েছে স্কুলে নিশ্চয়ই তাড়াতাড়ি। তো আমি তোমাদের একটু হেল্প করি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ক্লিক করবে যাতে আমি ভিডিওটা পোস্ট করলেই তোমরা আগে আগে দেখতে পাও। তাহলে এই আনসারগুলো দেখিয়ে দিই তোমাদের। প্রথমে নাম্বার এ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। প্রথমে সিন দেওয়া আছে অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম এতে এ দাগ নম্বরে সিনটা দেওয়া আছে, কোথা থেকে নেওয়া হয়েছে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, তোমরা বুঝতে পারছো অল সাবমারিনের ডে, এখান থেকে এই প্যাসেজটা একটুখানি তুলে দেওয়া হয়েছে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, 7 বছর ধরে বৃষ্টি চলছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন, হাজার হাজার বছর ধরে আর কি এই বৃষ্টি চলে আসছে। দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস আওয়ার্স, দিনগুলি পুরো বৃষ্টির জলে, অনবরত বৃষ্টির জলে পরিপূর্ণ। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, খুব প্রচণ্ড ঝড়ের কারণে দ্বীপগুলিতে ঢেউ আছড়ে পড়ে। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, এক হাজার বন বৃষ্টির মধ্যেই ভেঙে উপড়ে যায়। হ্যাড গ্রোন আপ এ 1000 times টু বি ক্রাস্ট এগেন, যেগুলো কিনা বেড়ে উঠেছিল হাজার হাজার বছর আগে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটাই হচ্ছে ভেনাস মানে শুক্র গ্রহ, শুক্র গ্রহের জীবন, এটাই হচ্ছে চিরদিন হয়ে আসছে জীবন, চিরদিন শুক্র গ্রহের জীবন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, এখানে দেখানো হয়েছে যে স্কুল রুম, একটা স্কুল রুম শিশুদের, যেটা পুরুষ এবং স্ত্রীলোকেরা পৃথিবী থেকে রকেটে করে এসে তৈরি করেছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টির জগতে একটা সভ্যতা তৈরি করেছিল। এটা তোমরা পড়েছ। এবার এই অ্যাক্টিভিটি 1-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই যে 3টে কোয়েশ্চেন আছে, এগুলোর আনসার করতে হবে এক একটা নাম্বার 2 করে। হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস, ভেনাসে কতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, লিখে নাও তোমরা খাতা পেন নিয়ে। নাম্বার 1, ইট হ্যাড বিন রেনিং ফর 7 years ইন দ্য প্ল্যানেট ভেনাস, প্ল্যানেট ভেনাসে 7 বছর ধরে বৃষ্টি চলছিল। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, শুক্র গ্রহের জীবনটা কীরকম, ওখানকার জীবনধারা কীরকম। নাম্বার 2, ইন ভেনাস ইট রেইনড কন্টিনিউয়াসলি, শুক্র গ্রহে অনবরত বৃষ্টি হয়। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, থাউজেন্ডস অফ ফরেস্ট আর ক্রাস্ট আন্ডার দ্য রেইন অ্যান্ড দ্য থাউজেন্ডস অফ ফরেস্ট হ্যাড গ্রোন টু বি ক্রাস্ট। নাম্বার 3, হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড, এই রেনিং ওয়ার্ল্ডে কে একটা সভ্যতা তৈরি করেছিল, কে বা কারা। দ্য মেন অ্যান্ড উইমেন হু কেম ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে এসেছে, টু ভেনাসে বাই রকেটে করে সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। অ্যাক্টিভিটি 2 কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে ইনফরমেশন, এই সেন্টেন্সগুলো ফিল করতে হবে। আমি তোমাদের আনসারগুলো লিখে দিচ্ছি। নাম্বার এ, দ্য ডেজ আর ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, লিখে নাও তোমরা, দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। Number B, a 1000 forest crushed under the rain. C, this was the way of life forever on planet Venus. D, they set up a civilization in this raining world. তাহলে তোমরা অ্যাক্টিভিটি 2টা করে নিলে। এবার অ্যাক্টিভিটি 3-তে
একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে, আনসিন প্যাসেজটা পড়তে হবে, পড়ে এই অ্যাক্টিভিটি 3টা করতে হবে। দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজুয়া উইল সি দ্য রিটার্ন অফ গেম অফ চেস after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program. Chess was a part of Asian Games 2006 in Doha and 2010 in Guangzhou. India won 2 gold medals at Doha, with Koneruhampi winning the gold medal in women's rapid individual events as well as the mixed team winning the standard event gold. In 2010, the Indian men won a bronze in the standard team event while D. Harika took the bronze in the women's individual event. Vishwanathan Anand, 5-time world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. The All India Chess Federation Vice President D. V. Sundar said it was very good news for the game and the players too, and gave India a chance to win medals. He also expected a team event and individual events to be part of the games. এটা পড়লে এবার অ্যাক্টিভিটি 3, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কারেক্টটা টিক দিতে হবে। দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন ডি হ্যাংজুয়া। 2022-তে কোথায় হবে? হ্যাংজুয়াতে। নাম্বার 2, in the standard team event in 2010 the India won কি হবে? A, bronze. নাম্বার 3, ডি হারিকা ওন, ডি হারিকা কি করেছিল? ব্রোঞ্জ মেডেল, এখানে আছে তার নাম্বার ডিতে ব্রোঞ্জ মেডেল। দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ, ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ডি ভি সুন্দর। হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 4, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস। বলছে সেন্টেন্স 3টা আছে, এগুলো ট্রু না ফলস প্রথমে বলতে হবে। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার, এবার তার আনসারে তোমার আনসারের সপক্ষে হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এ, চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এটা কি ট্রু না ফলস? এটা ফলস। কি হবে? চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংজো। B, the Asian Games of 2006 was held in Doha. True. Supporting statement, chess was a part of Asian Games in 2006 in Doha. C, Vishwanathan Anand was not happy at the inclusion of chess in the Asian Games. False. Vishwanathan Anand, 5 times world champion and India's first grandmaster, expressed his happiness over the inclusion of chess in 2022 Asian Games. 5, activity 5 এ আছে number 1, do as directed. I wish you to be quiet, change into complex sentence. I wish you to be quiet, আমি ইচ্ছা করি তুমি শান্ত থাকবে। তাহলে I wish that you will be quiet, আমি ইচ্ছা করি যে তুমি সন্তুষ্ট থাকবে। 2, opening the gate the man came in, change into a compound sentence. The man opened the gate and came in. 3, I know who said it, change into a simple sentence. I know the speaker. 4, returning home he went to sleep, change into compound sentence. He returned home and went to sleep. 5, he was very sorry and left the place, change into simple sentence. Being very sorry he left the place. 6, work hard or you may fail, change into complex sentence. If you do not work hard you may fail. Activity 6, he fill in the blanks with the appropriate preposition. A, he is going to school, এখানে টু একটা দেওয়া আছে, টুটা ভুল আছে, এটা টু হবে। The shopkeeper deals in sugar, in sugar. Number C, dash having a pen, he has a pencil.
Besides having a pen, he has a pencil. D. She is free from fear. এবার অ্যাক্টিভিটি 7 বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ট্রি গাছ লাগানোর গুরুত্ব। ইন্ট্রোডাকশান, ব্রিংস রেন, প্রিভেন্ট সয়েল ইরোশন, ডিক্রিজেস এয়ার পলিউশন, অ্যাড টু বিউটি অফ নেচার, কনক্লুশন। তাহলে প্রথমে একটা টাইটেল দেবে, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ট্রিজ আর বিউটিফুল গিফটস অফ নেচার, গাছ হচ্ছে প্রকৃতির সুন্দর উপহার। এ ট্রি ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড, একটা গাছ আমাদের প্রকৃত বন্ধু। দে গিভ আস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস অ্যান্ড শুড আস উইথ দেয়ার কুল শেডস, তারা আমাদের ফুল দেয়, ফল দেয় এবং আমাদের ঠান্ডা ছায়া দিয়ে আমাদেরকে সুদ করে রাখে, মানে আমাদেরকে কি বলবো, সুমিষ্ট শান্তি দিয়ে থাকে। ফরেস্ট কজ নর্মাল রেইনফল, ফরেস্টের বন জঙ্গলের জন্য বৃষ্টি হয়, সাধারণভাবে বৃষ্টি হয়। হুইচ ক্যান কন্ট্রোল ফ্লাড, যেটা কি না ফ্লাডকে বন্যাকে আটকাতে পারে। দি রুটস অফ ট্রিজ বাইন্ড লুজ সয়েল, গাছের শিকড় আলগা মাটিকে বেঁধে রাখে। অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন, এবং মাটি ক্ষয়ে যাওয়াটা আটকায়। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ ট্রিজ ইজ টু পিউরিফাই দ্য এয়ার, আর একটা ভালো গুরুত্বপূর্ণ কাজ গাছের হলো বাতাসকে শোধন করা, খাঁটি করা। ট্রিজ হেল্প ইন মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, গাছ সাহায্য করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে। দে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আস অক্সিজেন, তারা কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে এবং আমাদের অক্সিজেন দেয়। উইথ দেয়ার লিফি ব্যানার্স অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স, ট্রিজ অ্যাড বিউটি টু নেচার, পাতা এবং রং বেরঙের ফুল দিয়ে গাছ প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। উই শুড প্রিজার্ভ ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের জন্যই আমাদের উচিত গাছকে রক্ষা করা। উই মাস্ট হ্যাভ দ্য মটো ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান, আমাদের একটা থাকবে, মটো মানে আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে প্রত্যেকেই একটা করে গাছ লাগাবে। তাহলে এটা তোমরা লিখে ফেলবে, বারবার করে দেখবে এবং প্রথমে খাতায় লিখে নেবে, মানেগুলো বুঝবে, আর অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যাক্টিভিটি 8, ইউর ফাদার হ্যাজ টু শিফট টু ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস, তোমার বাবা তার চাকরির সূত্রে অন্য জেলায় বদলি হয়ে যাচ্ছেন। রাইট এ লেটার টু দ্য মিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং এ ট্রান্সফার সার্টিফিকেট, একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য তুমি আবেদন করো। প্রথমে টু দ্য হেডমাস্টার, স্কুলের নাম দেবে একটা, যে কোনো তোমাদের স্কুলের নাম। সাবজেক্ট লিখবে ট্রান্সফার সার্টিফিকেট, এখানটায় আন্ডারলাইন করবে। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট I beg to state that our family will shift to Siliguri as my father got a suitable job there. শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি যে আমাদের ফ্যামিলি শিলিগুড়িতে আমার বাবার চাকরির একটা আরও ভালো চাকরির জন্য আমাদের শিলিগুড়িতে যেতে হবে। মাই নেম ইজ, তোমার নিজের নাম দেবে। অ্যান্ড আই রিসেন্টলি রিসিভড দ্য রেজাল্ট অফ মাই ফাইনাল এক্সাম, আমি আমাদের অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট পেয়েছি মানে কিছু দিনের আগেই। ফর মি, আমার কাছে দিস ইজ এ হার্ট ব্রেকিং মোমেন্ট, আমার কাছে এটা পুরো হৃদয় বিদারক একটা মুহূর্ত। অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স উইল বি মিসড, আমার সমস্ত বন্ধুরা এবং শিক্ষক মহাশয়রা আমাকে মিস করবে। দে গ্রেটলি অ্যাডেড মি ইন এক্সপ্যান্ডিং মাই সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি, তারা আমাকে আমার সচেতনতা এবং আমার সৃষ্টিশীলতাকে বারবার করে আমাকে সেটা জানাচ্ছে। আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, আমি আপনাদের সবাইকে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আই অ্যাম রাইটিং টু লেট ইউ নো দ্যাট আই উইল বি কন্টিনিউইং মাই এডুকেশান অ্যাট শিলিগুড়ি বয়েজ হাই স্কুল, আমি লিখছি আপনাকে জানানোর জন্য যে আমি আমার পড়াশোনা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে চালিয়ে যেতে চাই। অ্যাকর্ডিং টু শিলিগুড়ি বয়েজ হাই স্কুল অ্যাডমিশন পলিসি, শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে অ্যাডমিশনের
এডুকেশনের নিয়ম অনুযায়ী আই মাস্ট সাবমিট মাই ট্রান্সফার সার্টিফিকেট, আমাকে অবশ্যই ট্রান্সফার সার্টিফিকেট জমা দিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল টু দ্য অফিসে যতটা তাড়াতাড়ি সম্ভব, ইন অর্ডার টু কমপ্লিট মাই ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট, আমার যত কিছু জমা দেওয়া আছে কাগজপত্র তার সাথে ট্রান্সফার সার্টিফিকেটটা যত তাড়াতাড়ি হোক জমা দিতে হবে। আই উড লাইক ইউ টু সেন্ড মি এ কপি অফ দ্য ট্রান্সফার সার্টিফিকেট, আমি আপনার কাছে বলছি যে আপনি একটা ট্রান্সফার সার্টিফিকেট পাঠিয়ে দিন। এবার থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেইথফুলি, তোমার নিজের নাম, ক্লাস, সেকশন, রোল হলো। এবার অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে অ্যাক্টিভিটি 8-এর রাইটিং আর 7-এর রাইটিং হয়ে গেল। এবার তোমরা যদি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই সলভ করে দেবো। তো তাহলে আজ এই পর্যন্ত। আর ভিডিওটা বারবার দেখবে, যেখানটা মনে হবে অসুবিধা সেখানটা থামিয়ে নিয়ে পজ করে আবার দেখবে, তাহলে মনে হয় কোনো অসুবিধা হবে না। তা আজকে এই পর্যন্ত, আবার পরের দিন অন্য কোনো পড়া নিয়ে ভিডিও তৈরি করব।